গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এলাম। আর এখনও আমাদের গুল্লু এখনও ঘুম থেকে ওঠেনি। গুল্লুর বাবা চ্যান করে এলো দেখলে, তো বাথরুম থেকে বেরিয়ে চ্যান করে ও এখন একটু ঠাকুর পুজো দিয়ে তারপর ছেলেকে তুলবে। তারপর দুজনে মিলে টিফিন করবে আর কি। ওই রুটি বানিয়ে দিচ্ছি আর আলু ভাজা ছেলেকে, যেহেতু আজ ছেলের লাস্ট এক্সাম, তো ক্লাস 4-এর এই সে মানে লাস্ট দিন। তো বাবুকে বললাম খুব এনজয় করো, যেহেতু এই বছরের শেষ, এরপরে তো ক্লাস 4-এ তোমাকে যেতে হবে। তো যাই হোক, এরপর তো মস্তি কিছুদিন। তো ওই ছেলের জন্য একটু টিফিন বানাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু টিফিন বানাবো, এইটার জন্যই আর কি রুটিটাকে মেখে রেখে। আর প্রতিদিন কী হয় বলো তো, রাতের বেলা রুটি মেখে রেখে দিই ফ্রিজে, তো সেইটাই সকালবেলা বের করে রেখে দিই আগে থেকে, তারপর ওটা দিয়েই রুটি বানিয়ে দিই। কিন্তু জানো তো, ঠান্ডা রুটি ওইভাবে না বানানো ভালো, কিন্তু কোনো কোনো সময় না উঠতে পারি না, তাড়াহুড়ো করা হয়, তাই আমি ওইভাবেই মেখে রেখে দিই। কিন্তু আজকে রুটি নেই, আটা মাখা নেই, তাই আমি পুরো একদম বসে বসে বেশ ভালো করে মেখে দিচ্ছি। আর একদম মাথায় চিরুনিও দিইনি, ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি। দেখো না, চুলগুলো একেবারে এলোমেলো পাগলের মতন, আর প্রচুর ঘুমিয়েছি রাত্রেবেলা আজকে আমি। তো যাই হোক, আটাটাকে বেশ সুন্দর করে মেখে তারপর টিফিন বানিয়ে আবার জলদি জলদি রান্না বান্না করে আবার বাইরে বেরোতে হবে। সকালবেলাই তোমাদের দাদাভাই বলল যে আমি বাবুকে আনতে যেতে পারবো কিনা ঠিক নেই, তোমাকে আমি যদিও ফোন করে বলে দেবো, তুমি নিজে নিজে তবু আগে থেকে একটু প্রস্তুতি নিও। তো আজ সকাল থেকে প্রচুর তাড়া থাকবে, তাই কারণ ওকে আনতে যেতে হলে রান্নাবান্না কিছুটা কাজ, ঘরের সব কাজ, স্নান দান সব কমপ্লিট করে আবার ওকে যদি আনতে যেতে হয়, তো জানি না কী হবে যদি যেতে হয়, তো দেখি কি হয়। তো ততক্ষণে টিফিনটা বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে বাইরের সমস্ত কাজগুলো করে ফিরে আসছি একেবারে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা দেখো, চান করে শ্যাম্পু করেছি, চুলটা একটু ভিজে ভিজে রয়েছে, বেরিয়ে পড়বো বা গুল্লুকে আনতে। আজ আমার গুল্লু সোনার লাস্ট এক্সাম। তোমরা সকলে আশীর্বাদ করো গুল্লু যেন ভালো মানুষ হতে পারে। তো গুল্লুকে আনতে যাচ্ছি, একটু রান্নাবান্নাও একটুখানি কমপ্লিট করে রেখে গেলাম, কারণ গুল্লুকে নিয়ে এসে রোদের মধ্যে আর ইচ্ছা করবে না রান্না করতে। আর এদিকে দুধের বোতলটাও রেখে দিলাম, দুধওয়ালা যদি আসে তাহলে দুধ দিয়ে যাবে। আর তোমাদের দাদা ভাই ওই যে অফিসের কাজের চাপে আছে, ওই জন্য বলছে আমি আর যেতে পারবো না, আজ তুমি যাও। আমাকে জানো তো স্কুটিও চালাতে দেয় না তোমাদের দাদা ভাই। রাস্তাটা না বাবু সোনার আর কি যে পুকুরটা না, ওই পুকুরের পাশে রাস্তাটা না খুব খারাপ। তো বলে কি তুমি ছেলেকে নিয়ে যাবে, পড়ে যাবে, তোমার এমনিতে কোমরে ব্যথা, তখন আবার একটা অবস্থা খারাপ হবে, তাই আর কি ওই হেঁটে হেঁটে যেতে হয়। কিন্তু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের এই জন্য দেখাচ্ছি কতটা রোদ। আর এই পাহাড়ি এলাকায় এখানে তো প্রচুর রোদ ওঠে, এই রোদের মধ্যে পুরো ঝা চকচক করে রোদটা একেবারে। তো যাই হোক, গুল্লুকে আনতে যাচ্ছি। আর গুল্লুর আজকে লাস্ট এক্সাম, যেহেতু সব ছেলেমেয়েরা লাস্টের এক্সামের দিন সব হোলি খেলছে। এবার হোলির দিন ওরা মানে হোলির পরে তো দেখা হয়নি হয়তো অনেকের সাথে অনেকের, তাই এই দেখো হোলি মাখা মুখ সব মেয়েগুলোর, ছেলে মেয়েগুলো সব খেলছিল বাইরে বসে। মানে হোলি বলতে ওই আবির খেলে, এরা তো আর কালার খেলে না বাচ্চারা যেহেতু। তো এই যে গুল্লুকে বলছিলাম, গুল্লু এক্সাম কেমন হলো, রেজাল্ট কবে দেবে, তুমি এখন বড় হয়ে গেলে। দেখতে দেখতে মানে হাঁটি হাঁটি করে ছোট্ট একটা বাচ্চা হলো, তারপর সেই বাচ্চাটা 1 2 3 4-এ চলে এলো, মানে 3 থেকে 4-এ যাচ্ছে এই বছর আবার। তো আমার নিজের কাছেও কেমন লাগে যে আমার গুল্লু এত বড় হয়ে গেল, কবে যে গুল্লু বড় হয়ে গেল আমি নিজেও দেখতে পারলাম না। এখন আবার গুল্লু ক্লাস 4-এ পড়ে, এরপরে যখন 8-এ পড়বে তখন আবার এই টাইমটার কথা হয়তো বলবো। কদিন আগে গুল্লু ক্লাস 4-এ পড়েছে, এখন গুল্লু 8-এ পড়ে। তো যাই হোক, গুল্লুকে ওই সব কথা নিয়ে যাচ্ছিলাম আর কি, গল্প করছিলাম। তো গুল্লু বলল মাম্মা সবগুলো লিখেছি, শুধু একটা লেখা হয়নি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি বাবু মানে কি বলতো, কোনো সময় আমি ওকে বকি না, মানে পড়াশুনো নিয়ে, বিশেষ করে যদি একটা লেখা না লিখতে ভুলেও যায় তবু কিছু মনে হয় না আমার কাছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের রেজাল্টটা 8 থেকে ম্যাটার করে, তার আগে পর্যন্ত ওদেরকে আমার কাছে মনে হয় 5 অবধি কি 6 অবধি একটু ভালোবেসে করানোর চেষ্টা করলে ওদের মেন্টালিটিটা ভালো থাকে। আর আমরা ছোট্টবেলা থেকে ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে ওদের মাথার উপর এতটা চাপ দিয়ে দিই যে ওরা বইয়ের বোঝাই বইতে পারে না। আমরা কিন্তু স্কুলে গিয়েছি সেই 5 বছর বয়স, 6 বছর বয়সে, কেউ 7 বছরেও গিয়েছে।
কিন্তু এখনকার ছেলে মেয়েদের আমার ছেলেকেই আমি পাঠিয়েছি 3.5 বছর বয়সে স্কুলে। কারণ কি, ও গুজরাটে থাকতো, সেখানে বাংলা, হিন্দি, গুজরাটি সব ভাষা মিক্স হয়ে কথা বলতে পারতো না। তো ভেবেছিলাম ডাক্তার দেখাবো, কিন্তু স্কুলে ভর্তি করলাম 3 বছর বয়সে। 3.5 বছরের সময় মানে 6 মাস পরের থেকেই কথা বলা শিখলো। তো ওই আর কি, তার জন্য ওকে স্কুলে পাঠিয়েছি জলদি, নইলে একটু পরেই পাঠাতাম। আর এই যে গরমের দিন এসেছে, আর এখানটায় যে একটু হয় আখের রস, এটা ওটা আসে, বাচ্চারা খায়। বাবা মানে গুল্লু চেয়েছিল, আমি বললাম না গুল্লু এটা খেও না, কারণ গরমের থেকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জিনিস খেলে ঠান্ডা লাগবে। আর এই দেখে দেখো পুকুরের জিনিসটাও পুকুরের জিনিসটা বলছি, পুকুরটাও শুকিয়ে যাচ্ছে, জলটাও। আর এই যে গুল্লু তো আনন্দে পাগল, মানে কি বলতো, এক্সাম শেষ, সব ছেলেমেয়েরা এই দেখো ছোটাছুটি করছে, ছুটে ছুটে যাচ্ছে। ওরা কেন ছুটছে জানো তো? সামনে গিয়ে দেখলাম ওরা 2 বন্ধু মিলে এক একজনের পকেট ছিঁড়ছে, কেন কি ওদের ড্রেস চেঞ্জ হয়েছে সেই কারণে। পকেট ছিঁড়ে ছিঁড়ে সব রাস্তায় ফেলে যাচ্ছে, এই ড্রেস আর পরতে পারবে না। পুরো সিবিএসই বোর্ড সম্ভবত ড্রেস চেঞ্জ করেছে। আর এই যে দুধওয়ালা এসছে, উনি ভেবেছে আমি মনে হয় বাড়ি চলে গেছি, তো উনি ওই কারণে দুধটা মানে দরজা তালা বন্ধ ছিল, দুধটা না দিয়ে যাচ্ছিলো। তো আমার সঙ্গে দেখা হলো, আমি বললাম বোতল রয়েছে, তুমি কেন না দিয়ে যাচ্ছ, বোতল নিয়ে যাচ্ছ, দুধ দিচ্ছ না, কোনো যুক্তি হলো? তারপরে উনি কি করবে, ওই যে একটা বড় ড্রাম ছিল, সেই ড্রামে, হ্যাঁ 1 লিটার ছিল, সেই ড্রামটা আমাকে ধরে দিল। ড্রাম না কি বলে ওটাকে, যাক ভুলেই গেলাম আর কি, যাই হোক আর কি, তেলের ড্রামই তো বলে। তো এটাতে দুধ দিল, আমি যে কি হাসি পেলো আমার, যে বোতল থাকতে আবার এখন আবার ড্রামে। আর এইদিকে দুপুরে রান্না করেছিলাম, এইদিকে দেখো বাঁধাকপি ভাজা, একটু আলু দিয়ে, আর একটু মাছের ঝোল। তো সেইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করেই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দুপুরবেলা তোমাদের দাদাভাইও এসেছিলো, সেগুলো আর ভিডিও করিনি তোমাদের সঙ্গে। আর এই যে পেঁয়াজ বের করে রেখেছি, কেন বের করে রেখেছি অবশ্যই জানতে পারবে। আর এইদিকে মাছের ঝোল করেছিলাম, মাছটা মানে আবার থেকেও গেলো। তো আর এই যে একটু মাছের তেলও রয়েছে। কেন মানে পেঁয়াজ বের করে রেখেছি, কারণ এই যে এসেছে আমাদের বাড়িতে এই যে কিরণ আর ওর মেয়ে, আর এই যে গুল্লু টিভি দেখছে। তো কিরণে আমাদের বাড়িতে এসে না রিল্যাক্সে থাকে, মেয়েটাকে ছেড়ে দিয়ে চুপচাপ একটু মোবাইল ঘাটে, একটু ইনস্টাগ্রাম এটা ওটা দেখে। মেয়েদের আর কি ওই হয়েছে, বাচ্চা থাকলে না আর কিছুই করা যায় না। চলো গুলু, এই যে ক্যাশুর, ওর বয়স কিন্তু এখনো 2 বছর হয়নি, কিন্তু প্রত্যেকটা কথা বলতে পারে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওর কথাগুলো, চলো সাথে থাকো। আমাদের বাড়িতে দেখো এই যে কে এসেছে, মহারানী কেশুরানী এসেছে। তোমার নাম क्या है? काशू। काशू कहाँ आई हो तुम? काशू तुम कहाँ आई हो? मम्मी पीले। किसके घर पे आई हो? दादा पीले। दादा पीले पानी? और वो गिलास से कौन पिया? मम्मी। मम्मी। और तुम कहाँ आई हो? पीले। किसके घर पे आई हो? मम्मी का। साला क्या उल्टा सीधा बोलता है। दादा के घर। तुम्हारा नाम क्या है बेटा? तुम्हारा नाम क्या है बताओ? नाम बताओ बेटा। नाम बताओ। आंटी। हाँ बताओ। वीडियो बनाते हैं ना तो बच्चे लोग ऐसे करती है। वीडियो बनाते हैं। हाँ तुम्हारा नाम क्या है बेटा? आंटी। तुम्हारा नाम आर्यन है क्या? एपी है क्या है तुम्हारा नाम? आर्यन। तुम्हारा नाम क्या है? तुम्हारा नाम आंटी है क्या? बोलो मेरा नाम काशू है। तुम्हारा नाम आंटी है? लाइट। আর এদিকে ক্যাশুর সঙ্গে কথা বলতে বলতে এই হাতের যে দুটো গ্লাস, এই দুটো একসঙ্গে জুড়িয়ে জোরে ছুঁড়ে মেরেছিল, পায়ের বুড়ো আঙুলে লেগে একেবারে মানে আমি হাঁটতে পারিনি, মানে আধা ঘন্টা অবধি বসে রয়েছি। তারপর রক্ত বেরিয়ে গেল নখের সাইডে, তো কেটে গেল একটু। তারপর অনেক কষ্ট করে একটু আস্তে আস্তে করে, যেহেতু ওরা বিকেলবেলা এসছে, একটু রান্না না করলে হয়, তো একটু চাউমিন করে দিয়েছিলাম, তো ভেজ চাউমিন, কোনো ডিম ছাড়া। এই দেখো গ্লাসটা ছুঁড়ে মারলো। তো যাই হোক, বাচ্চা মেয়ে আর কি করব। তারপর ওর বাবা এলে, চাউমিনটা খেয়ে ওরা বেরিয়ে পড়লো, আমি আর ভিডিও করিনি, খুব কষ্ট হচ্ছিল যেহেতু। ঠিক আছে, কিতনা বাজে आओगे बताओ? शाम को। हाँ बेटा। बोलो कल मिलते हैं। कल दोपहर। তো বন্ধুরা ওরা চলে গেল। তো যাওয়ার সময় বললো এই তো আমরা মানে সানডেতে ঘুরতে যাওয়া হবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, বাবু সোনার এক্সাম যেহেতু শেষ হয়ে গেল। আর এই যে ড্রেসটা বের করে রেখে দিচ্ছি তোমাদের দাদাভাইকে দেখাতে, যে এটা পরবো কিনা কাল, তাই আর কি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, দেখা হবে পরবর্তী ব্লগে, বাই।